Hello viewers, Assalamu alaikum and welcome to my channel হৃদয় স্কুল। বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে, আজকের বিষয় থাকবে ব্যবসা উদ্যোগ, বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ শ্রেণী নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ। অধ্যায় থাকবে 6। অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিকল্পনা বা বিজনেস প্ল্যান। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের টোটাল প্রশ্ন থাকবে 4টি। তো চলুন এক পলকে আজকের প্রশ্নগুলো দেখিয়াছি। প্রশ্ন 1, পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে কি বলে? প্রশ্ন 2, ব্যবসায়ের যান্ত্রিক দিকটি বর্ণনা করো। প্রশ্ন 3, শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে? এবং প্রশ্ন 4, চলতি মূলধন বলতে কি বোঝায় বর্ণনা করো। প্রশ্ন 1, পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে কি বলে? উত্তরটি হবে, পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে। দ্বিতীয় প্রশ্নটি হলো, ব্যবসায়ের যান্ত্রিক দিকটি বর্ণনা করো। উত্তরটি হলো, ব্যবসায়ের যান্ত্রিক দিক বলতে মূলত কারিগরি দিককে বোঝায়। প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়। উৎপাদন প্রক্রিয়ায় কীরূপ যন্ত্র ব্যবহার করা হবে, কী ধরনের প্রযুক্তি নির্ধারণ করা হবে ও তার ব্যয় কেমন হবে প্রভৃতি বিষয় নিয়ে ব্যবসায়ের যান্ত্রিক দিক আলোচনা করে। উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করা গেলে প্রকল্প বাস্তবায়ন সহজ হয়। প্রশ্ন 3, শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে? উত্তরটি হবে, শিল্পের জন্য কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। প্রশ্ন 4, চলতি মূলধন বলতে কি বোঝায় বর্ণনা করো। উত্তরটি হবে, ব্যবসায়ের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় মূলধন হলো চলতি মূলধন। এই ধরনের মূলধনের মেয়াদ 1 বছর পর্যন্ত হয়ে থাকে। এই মূলধনের সাহায্য কোনো স্থায়ী সম্পত্তি অর্জন করা বা কেনা যায় না। সাধারণত ব্যবসায়িক কাজ চালু রাখার জন্য এই মূলধনের প্রয়োজন হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।